কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন ইযাস সামাউন ফাতারাত। ও দুনিয়ার মুসলমান, একদিন মানুষের উপরে আসমান, এই আসমান মৃত্যুবরণ করবে, আসমান ফেটে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, আসমানের কোনো অস্তিত্ব থাকবে না। আসমানের সূর্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন ইযাশ শামসু কুওয়িরাত, এই আসমানের সূর্য একদিন মৃত্যুবরণ করবে, আসমানের সূর্য বাকি থাকবে না। আসমানের চাঁদ, এই চাঁদ বাকি থাকবে না। ইনশাক্কাল কমার, আসমান মৃত্যুবরণ করবে, আসমানের মধ্যে তারকারাজি। ওয়া ইযান নুজুমুন কাদারাত, আসমানের তারাগুলো একদিন কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। তার মানে এই তারকারাজিগুলোর মৃত্যু হবে, জমিনের মৃত্যু হবে। জমিন, এই জমিন বাকি থাকবে না। জমিনের মধ্যে এমন বড় এক ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের কারণে এই জমিন গোটা দুনিয়ার মধ্যে তুলার মতো উড়তে থাকবে। জমিনের মৃত্যু, এটা আমার আল্লাহর চূড়ান্ত ফাইসালা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জমিন এটাও মৃত্যুবরণ করবে। কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জমিন মৃত্যুবরণ করবে। জমিনের উপরে পাহাড় আছে, আল্লাহ বলেন ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো একদিন মৃত্যুবরণ করবে। আপনাদের পাশে বঙ্গোপসাগর আছে, আল্লাহ বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, বঙ্গোপসাগরের পানিগুলো শুকায়া যাবে, বঙ্গোপসাগরের মৃত্যু হবে বলতেছে আল্লাহ পাক। শুধুমাত্র তাই না, দুনিয়ার কোন রাজা বাদশাহ যত বড় ক্ষমতাধর হোক, যত বড় টাকাওয়ালা, যত বড় পয়সাওয়ালা, দুনিয়ার ভিতরে থাকার কোনো সুযোগ নাই। হে মুসলমান, দুনিয়ার মধ্যে যদি ক্ষমতার বলে থাকা যেত, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক গোটা দুনিয়ার রাজত্ব দান করেছে। তাম দুনিয়ার রাজত্ব আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। এমন একটা গাছের চেয়ার আমার সুলাইমানকে আল্লাহ দান করেছেন। আমরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন হয়, ভিসার প্রয়োজন হয়, বিমানের প্রয়োজন হয়। সুলাইমান পয়গম্বর এক দেশ থেকে আরেক দেশে যাবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। কোরআন শরীফের ভিতরে সূরা নামলের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাম কোনো বিমানের প্রয়োজন হতো না, কোনো পাসপোর্টের প্রয়োজন ছিল না, কোনো ভিসার প্রয়োজন ছিল না। চেয়ারের মধ্যে বসে চেয়ারের দিকে যখন ইশারা করতেন, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরে পৌঁছে যেত। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরেই চলে যেতেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কেমন ছিল? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার বাসা পর্যন্ত বোঝার মতো ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছেন। আচ্ছা, বর্তমান পৃথিবীতে এমন কোন রাজা বাদশাহ আছে যে গরু ছাগলের আওয়াজ বুঝে? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না, মুসল্লিন একরাম একটু বলেন না। দুনিয়াতে এমন কোন রাজা বাদশাহ আসেনি যে গরু ছাগলের আওয়াজ বুঝে? অনলি ফর ওয়ান, সুলাইমান আলাইহিস সালাম। শুধু গরু ছাগলের আওয়াজ না, গর্তের ভিতরের পিপিলিকা কোন আওয়াজে কথা বলেন সেটাও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের কানে শুনতে পেতেন। এটা আমার কথা না, কোরআন শরীফের ভিতরে সূরা নামল খুলেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন যাচ্ছেন ওনার মন্ত্রী পরিষদ নিয়ে। মজার কথা, তাফসীর ইবনে কাসির লিখেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যেও এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী পরিষদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদ ছিল বন জঙ্গলের পশু পাখি। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালামের একটা পানি মন্ত্রী ছিল, ছোট্ট পানি মন্ত্রী, তার নাম হলো হুদহুদ।
কোরআন শরীফের ভিতরে আছে হুদহুদ পাখি। সল্লু আলাইহি ওয়া আলিহি मेरे जनाजे पे रोने वालों फरेब में हो बगौर देखो मरा नहीं हूँ गमे नबी में लिबास हस्ती बदल गया है बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह महान रब्बुल इज्जत वल जलालेर दरबारे আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। জুমার নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আমাদেরকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মালিক মুনিবের দরবারে একবার উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन आकाए नामदार ताजदार मदीना हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर रौज़ा मुबारके हादिया प्रेरण करছি। सम्मानित मुसल्लिन किराम, पवित्र कलामे हाकिम থেকে একটি আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটি হাদিসের অংশ আপনাদের খেদমতে পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফয়সালার কথা আমাদেরকে জানিয়েছেন, যেই ফয়সালার উপর পৃথিবীর কোনো মানুষ দ্বিমত করে না। যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো দেশের হতে পারে, যে কোনো ভাষার মানুষ হতে পারে। আল্লাহর এই আয়াতের ভিতরে বর্ণিত চূড়ান্ত সিদ্ধান্তের উপরে পৃথিবীর কোনো মানুষ দ্বিমত করার সুযোগ নাই। যারা বলেন সুবহানাল্লাহ। সেই চূড়ান্ত সিদ্ধান্ত হলো মানুষের মৃত্যু, মওত, এ পৃথিবী থেকে চলে যেতে হবে। মালাকুল মওতের সাথে আমাদের মোলাকাত হবে। আমাদের যে মৃত্যু হবে এই কথার উপরে পৃথিবীর কোনো মানুষ দ্বিমত করে না, সবাই একমত। আপনি দেখবেন পৃথিবীর সকল মানুষ একটা কথার উপরে সবাই কিন্তু একমত হয় না। আপনি একটি বিল্ডিং করবেন, দেখবেন পরিবারের সদস্যদের ভিতরে দ্বিমত হয়ে যায়। একজন বলে ঘরটা, বিল্ডিংটা এই সিস্টেম করলে মনে হয় সুন্দর হবে, আরেকজন বলে না এই কোয়ালিটির করলে সুন্দর হবে, আরেক ভাই বলে ডুপ্লেক্স সিস্টেম করে আমাদের বিল্ডিংটা করলে সুন্দর হবে। এই যে মনে করেন আমাদের বড় মিয়া মসজিদ, ঐতিহ্যবাহী এক মসজিদ, এই মসজিদের নির্মাণ দেখবেন যে প্রত্যেক মানুষের রুচি কিন্তু এক না। আমাদের ভিতরেও দ্বিমত থাকতে পারে। একজন বলবে মসজিদে এই কোয়ালিটির টাইলস লাগালে মনে হয় মসজিদটা বেশি সুন্দর হবে, আরেক ভাই বলতেছেন না
এরকম কোয়ালিটির টাইলস লাগালে মসজিদ সুন্দর হবে, রংটা এমন দিলে সুন্দর হবে। মুহতারাম হাজরিন, তাহলে পৃথিবীতে এমন কোনো কাজ নাই, এমন কোনো কথা নাই যেই কথার উপরে, কাজের উপরে পৃথিবীর সকল মানুষ একমত। কোনো না কোনো মতে দ্বিমত পোষণ করবেই, এটা মানুষের ফিতরত। আল্লাহ মানুষকে এমন স্বভাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াবি কথা বাদ দেন, দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষকে বলা হয় আস্তিক, যারা সৃষ্টিকর্তাকে মানে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ আছে নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, যে সৃষ্টিকর্তা বলে কেউ নাই। দুনিয়া এটা হলো প্রাকৃতিক সৃষ্টি, এটার পিছনে কোনো কারিগরের হাত নাই। দুনিয়াটা এমনি এমনি পরিচালিত হয়, আসমানটা এমনি এমনি পরিচালিত হয়, জমিনের মখলুকাত এমনি এমনি পরিচালিত হয়। এগুলো পরিচালনা করার জন্য কোনো কারিগরের হাত নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিকের কথা বাদ দেন, আমরা যারা আস্তিক, আমরা কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে সবাই কিন্তু একমত না। মুসলমানরা বলে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। আমার আল্লাহ অনন্ত অসীম, যার কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ আগেও ছিলেন, পরেও থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা ফানা হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু একমাত্র বাকি থাকবেন কে? জুড়ে বলেন আল্লাহ বাকি থাকবেন। সব কিছু ফানা হয়ে যাবে। হিন্দু ভাইয়েরা তারা বলে আমরাও সৃষ্টিকর্তাকে মানি, তবে মুসলমানদের মতো আমরা এক মানি না। আমরা বলি ৩৩ কোটি দেবদেবতার পূজা করো, দুর্গার পূজা করো, সরস্বতীর পূজা করো। এগুলো হলো আমাদের সৃষ্টিকর্তা যে ভগবান আছে তার সহযোগী। যেটা বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরাও কিন্তু আস্তিক, এরাও সৃষ্টিকর্তাকে মানে, তবে আমরা মানি এক, তারা মানে অনেক। ওটা ঠিক না বেঠিক? খ্রিস্টানরা বলে আমরাও ক্রিয়েটর, সৃষ্টিকর্তাকে মানি, তবে আমরা এক আল্লাহতে বিশ্বাসী না। আমরা বলি আল্লাহর একজন স্ত্রী আছে, তার নাম হলো মারিয়াম। আল্লাহর একজন সন্তান আছেন, তার নাম হলো যীশু খ্রিস্ট, যাকে আমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে চিনি। প্রিয় মুসল্লিন ইকরাম, বলে আমরাও সৃষ্টিকর্তাকে মানি, তবে এক মানি না। আমরা বলি আল্লাহ যেমন আছে, আল্লাহর সন্তান আছে, তার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। যারা বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, পৃথিবীতে যারা আমরা সৃষ্টিকর্তাকে মানি, আমরা কিন্তু সৃষ্টিকর্তা এক, এই কথার উপরে সবাই কিন্তু একমত না, দ্বিমত আছে। মুসলমানরা বলে এক, হিন্দুরা বলে অনেক, খ্রিস্টানরা বলে তিন, বলে আল্লাহর পুত্র আছে উযাইর। তাহলে আজ যারা, এরা কি আল্লাহকে নিয়ে একমত, না তাদের ভিতরেও দ্বিমত আছে? দ্বিমত আছে। এবার আসেন, দুনিয়ার সকল সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় জমা করেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাফরমান, বেঈমান, কাফের, মূর্তি পূজারী, সূর্য পূজারী, আগুন পূজারী, গাছ পূজারী, বাঁশ পূজারী, দুনিয়ার সকল সম্প্রদায়ের মানুষকে একমত করে এক জায়গায় করে জিজ্ঞাসা করেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যারা আল্লাহকে নিয়ে প্রশ্ন করছো, তোমরা সবাই এক বাক্যে একটা কথার উপরে দেখি দ্বিমত পোষণ করো। সেই জিনিসটার নাম হলো মৃত্যু। মওত নিয়ে কার দ্বিমত আছে একটু হাত তুলো। আমি মসজিদে দাঁড়িয়ে বলতে পারবো, পৃথিবীর কোনো মানুষ, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই কালারের হোক, পৃথিবীর কোনো মানুষ, কোনো ধর্মের মানুষ মৃত্যু নিয়ে দ্বিমত করবে না। সবাই এই কথার উপরে একমত পোষণ করবে যে আমাদেরকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মৃত্যু এটা চূড়ান্ত ফাইসালা। আমরা যে দুনিয়া থেকে চলে যাব, এই কথার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, সন্দেহ আছে? নাই। লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি। মৃত্যু এটা চূড়ান্ত ফাইসালা। যতই চেষ্টা করেন, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করো,
শরীরে যখন অসুখ হয়, রোগ হয়, হাসপাতালে যায়, ডাক্তাররা চেক আপ করে বলে এই রোগী এখানে হবে না, তাকে ঢাকাতে নিয়ে যাও। ঢাকায় নিয়ে যাওয়া হলো। ঢাকার ডাক্তাররা চেক আপ করে বলে এই রোগী এখানে হবে না, তাকে ইন্ডিয়া নিতে হবে। ইন্ডিয়ার ডাক্তাররা চেক আপ করে বলে এই রোগী এখানে হবে না, সিঙ্গাপুর নিতে হবে, মালয়েশিয়া নিতে হবে, ফ্রান্সে নিতে হবে, জাপানে নিতে হবে, আমেরিকা নিতে হবে, ইংল্যান্ডে নিতে হবে। এই ব্যক্তি তার জীবনের সকল সম্পদ, সকল টাকা পয়সা, অর্থকড়ি খরচ করে নিজের সব কিছু বিসর্জন দিয়ে গোটা দুনিয়া দৌড়ায়, হাসপাতালে হাসপাতালে দৌড়ায়, ডাক্তার চেম্বারে চেম্বারে দৌড়ায়। উদ্দেশ্য শুধু একটাই, যে দুনিয়াতে আর কিছুদিন থাকা। কথা ঠিক না বে ঠিক? আর কিছুদিন থাকতে চাচ্ছে, যে আমি মৃত্যুবরণ করতে চাই না, মালাকুল মৌতের সাথে আমার এত তাড়াতাড়ি দেখা হোক, সাক্ষাৎ হোক, এটা দুনিয়ার কোনো মানুষ চায় না। তবে আল্লাহ পাক কি বলেন? আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ যতই দৌড়াও, যেখানেই যাও, যেই হাসপাতালে যাও, চূড়ান্ত ফাইসালা কোনো এক হাসপাতালের বারান্দায়, কোনো এক হাসপাতালের বেডে, কোনো এক ডাক্তারের চেম্বারে তোমার সাথে মালাকুল মৌতের মোলাকাত হবে। এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এদের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর যেখানে দৌড়াক না কেন, পৃথিবীর যে কোনো হাসপাতালে যেতে পারে, যেই কোনো ডাক্তারের কাছে যেতে পারে, আমি আল্লাহর চূড়ান্ত ফাইসালা আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফাইন্নাহু মুলাকীকুম, মালাকুল মৌতের সাথে পৃথিবীর সকল মানুষের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের নরনারীকে জানায়া দেন, তাদেরকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মৃত্যু ছাড়া দুনিয়ার কোনো পশু পাখিও বাকি থাকবে না। একবার জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু এ কথা, এটা আল্লাহর চূড়ান্ত ফাইসালা, এটা আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত যে সব কিছু ফানা হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহই বেঁচে থাকবেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ পৃথিবীতে বাঁচার কোনো সুযোগ নেই। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সবাই কিন্তু কবরপথের যাত্রী। দুনিয়াতে আজীবন থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে। প্রথমে আমার দাদা, এরপর আমার বাবা, এরপরে আমি, এরপরে আমার সন্তান, এরপর আমার নাতিপতি, আমার বংশ। কিন্তু যাওয়ার বেলায় দেখা যায় 80 বছরের দাদা দুনিয়ার জমিনে রয়ে গেছে, 20 বছরের নাতি গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেছে। আছে না নাই? জুড়ে বলেন, বলেন না, আছে না নাই? মৃত্যু আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সবাই কবরপথের যাত্রী, আমরাও যাব। মালাকুল মৌতের সাথে যখন আপনার মোলাকাত হবে, তখন আপনি মালাকুল মৌতকে যদি জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, হে আজরাইল ফেরেশতা, আপনি যে আসবেন আমার কাছে, আমাকে একটু ইঙ্গিত দিয়ে আসতে পারেন নাই? 2-1 দিন আগে একটু বলতেন, আমি নামাজি কালামি হয়ে যেতাম, একটু আমল করতাম, ইমানের উপরে মজবুত হতাম। মালাকুল মৌত আপনাকে বলবে,
আপনাকে কিন্তু আমি সতর্ক করেছিলাম, আপনাকে বারবার এই কথা আমি ইঙ্গিত দিয়েছিলাম যে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আপনি বড় বড় চোখ করে তাকিয়ে থাকবেন মালাকুল মউত, আপনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই, আপনি বলতেছেন আপনি আমাকে সতর্ক করেছেন, এটা তো বুঝলাম না। তখন মালাকুল মউত আপনাকে বলবি, হে আল্লাহর বান্দা, আপনাকে আমি সতর্ক করেছিলাম। কিভাবে সতর্ক করেছেন? মালাকুল মউত বলবে, আপনার পরিবারের সদস্য, আপনার বাবার মৃত্যু হয়েছে, আপনার বাবাকে আপনি নিজ হাতে কবরের ভিতরে শোয়াইছেন, কবরের উপরে মাটি দিয়েছেন, মাটি কবরের উপরে কত সুন্দর করে আপনার বাবাকে আপনি দাফন করেছেন, কাফন পরিয়েছেন। ও আল্লাহর বান্দা, আপনার বাবার মৃত্যুটা আপনাকে সতর্ক করেছে। তোমার বাবা চলে গেছে, তুমি দুনিয়াতে থাকতে পারবে না, তোমার বাবার মৃত্যুটা তোমাকে সতর্ক করেছিলাম। কিন্তু আল্লাহর বান্দা, কবরস্থানের দিকে হাঁটেছ, কবরস্থানের পাশে দিয়ে চলেছ, কত মানুষকে কবরের ভিতরে দাফন করেছ, মৃত্যুর কথাটা তুমি একবার স্মরণ করো নাই। একবার জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষের মৃত্যু, এটা আমাকে আপনাকে সতর্ক করা যে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। मौत जिस दिन आ गई है तन बदन सब गल गई, मौत जिस दिन आ गई है तन बदन सब गल गई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত বড় বিল্ডিং এর মালিক, কত বড় অট্টালিকা সম্পদের মালিক, মৃত্যুর সাথে সাথে সন্তানেরা বিল্ডিং এর সামনে বাবার অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রেখেছে 40 ঘন্টা। বাবাকে দাফন করতে দিব না, আগে বাবার সম্পদ বন্টন করে সন্তানদেরকে বুঝিয়ে দাও। আপনারা দেখেছেন, 1 মাস আগেও, আরো কম সময় হবে, 20 দিন 25 দিন হবে, হাটহাজারির ঘটনা C+ টিভিতে নিউজ হয়েছে, আপনারা দেখেন নাই? বাবার লাশের অ্যাম্বুলেন্স ঘরের সামনে দাঁড় করিয়ে রেখেছে, ছেলে মেয়েরা বাবাকে দাফন করতে দিব না, 40 ঘন্টা বাবার অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রেখেছে, আগে বাবার সম্পদ বন্টন করে বুঝিয়ে দাও, আর না হয় জন্মদাতা বাবাকে দাফন করতে দিব না। কি বুঝলেন? দুনিয়া থেকে চলে যাবেন, কিছু নেওয়ার সুযোগ, কথা বলেন না কেন, নেওয়ার কোনো সুযোগ নাই। আসছে একা, যাবেন একা, সঙ্গে কিছু যাবে না। যদি আপনার কাছে একমাত্র আল্লাহ থাকে, আল্লাহর রসুলের আদর্শ থাকে, নামাজ থাকে, রোজা থাকে, তাসবিহ তাহলিল থাকে, কোরআন থাকে, এগুলোই আপনার সাথে কবরে যাবে। শুধু কবরে যাবে তা না, নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকে, আমার নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এজন্য মুসল্লিন ইকরাম, আমরা চলে যাব, এটা চূড়ান্ত ফাইসালা। মৃত্যু কাউকে বলে আসে না, তাহলে মৃত্যু এটা আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের উপরে দুনিয়ার কোনো মাখলুকাতের দ্বিমত করার সুযোগ নাই। আমাদের মাথার উপর একটা আসমান আছে না নাই? জবান ছেড়ে বলেন, আসমান আছে না নাই? কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন একদিন আসমানের মৃত্যু হবে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন ইযাস সামাউন ফাতারাত। ও দুনিয়ার মুসলমান, একদিন মানুষের উপরে আসমান, এই আসমান মৃত্যুবরণ করবে, আসমান ফেটে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, আসমানের কোনো অস্তিত্ব থাকবে না। আসমানের সূর্য, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন ইযাশ শামসু কুওয়িরাত, এই আসমানের সূর্য একদিন মৃত্যুবরণ করবে, আসমানের সূর্য বাকি থাকবে না, আসমানের চাঁদ, এই চাঁদ বাকি থাকবে না। ইনশাক্কাল কমার, আসমান মৃত্যুবরণ করবে, আসমানের মধ্যে তারকারাজি, ওয়া ইদান নুজুমুন কাদারত, আসমানের তারাগুলো একদিন কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। তার মানে এই তারকারাজিগুলোর মৃত্যু হবে।
জমিনের মৃত্যু হবে। জমিন, এই জমিন বাকি থাকবে না। জমিনের মধ্যে এমন বড় এক ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের কারণে এই জমিন গোটা দুনিয়ার মধ্যে তুলার মতো উড়তে থাকবে। জমিনের মৃত্যু, এটা আমার আল্লাহর চূড়ান্ত ফাইসালা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে জমিন এটাও মৃত্যুবরণ করবে। কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জমিন মৃত্যুবরণ করবে। জমিনের উপরে পাহাড় আছে। আল্লাহ বলেন ওয়া ইযাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো একদিন মৃত্যুবরণ করবে। আপনাদের পাশে বঙ্গোপসাগর আছে। আল্লাহ বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, বঙ্গোপসাগরের পানিগুলো শুকায়া যাবে। বঙ্গোপসাগরের মৃত্যু হবে বলতেছে আল্লাহ পাক। শুধুমাত্র তাই না, দুনিয়ার কোন রাজা বাদশাহ যত বড় ক্ষমতাধর হোক, যত বড় টাকাওয়ালা, যত বড় পয়সাওয়ালা, দুনিয়ার ভিতরে থাকার কোনো সুযোগ নাই। এই মুসলমান, দুনিয়ার মধ্যে যদি ক্ষমতার বলে থাকা যেত, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক গোটা দুনিয়ার রাজত্ব দান করেছে। তাম দুনিয়ার রাজত্ব আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। এমন একটা গাছের চেয়ার আমার সুলাইমানকে আল্লাহ দান করেছেন। আমরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন হয়, ভিসার প্রয়োজন হয়, বিমানের প্রয়োজন হয়। সুলাইমান পয়গম্বর এক দেশ থেকে আরেক দেশে যাবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। কোরআন শরীফের ভিতরে সূরা নামলের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাম কোনো বিমানের প্রয়োজন হতো না, কোনো পাসপোর্টের প্রয়োজন ছিল না, কোনো ভিসার প্রয়োজন ছিল না। চেয়ারের মধ্যে বসে চেয়ারের দিকে যখন ইশারা করতেন, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরে পৌঁছে যেত। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরেই চলে যেতেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কেমন ছিল? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার বাসা পর্যন্ত বোঝার মতো ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছেন। আচ্ছা, বর্তমান পৃথিবীতে এমন কোন রাজা বাদশাহ আছে যে গরু ছাগলের আওয়াজ বুঝে? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না, মুসল্লিন একরাম একটু বলেন না। দুনিয়াতে এমন কোন রাজা বাদশাহ আসেনি যে গরু ছাগলের আওয়াজ বুঝে? অনলি ফর ওয়ান, সুলাইমান আলাইহিস সালাম। শুধু গরু ছাগলের আওয়াজ না, গর্তের ভিতরের পিপিলিকা কোন আওয়াজে কথা বলেন সেটাও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের কানে শুনতে পেতেন। এটা আমার কথা না, কোরআন শরীফের ভিতরে সূরা নামল খুলেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন যাচ্ছেন ওনার মন্ত্রী পরিষদ নিয়ে। মজার কথা, তাফসীর ইবনে কাসির লিখেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যেও এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী পরিষদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদ ছিল বন জঙ্গলের পশু পাখি। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালামের একটা পানি মন্ত্রী ছিল, ছোট্ট পানি মন্ত্রী, তার নাম হলো হুদহুদ। কোরআন শরীফের ভিতরে আছে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি হলো পানি মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামের। গোটা দুনিয়াতে কোন জায়গায় মিষ্টি পানি আছে, 1000 কিলোমিটার উপর থেকে যখন এই পাখিটা নিচের দিকে তাকাতো, তাফসীর ইবনে কাসির লিখেছে ওই হুদহুদ পাখি জমিনের দিকে তাকানোর সাথে সাথে বলতে পারতো কোন জায়গায় মিষ্টি পানি আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সুলাইমান আলাইহিস সালামের পানি মন্ত্রী। তো এরকম ওনার মন্ত্রী পরিষদ পশু পাখিগুলো নিয়ে নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, সফরে যাচ্ছেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একটা পিঁপড়ার আওয়াজ আমার কানের মধ্যে অটোমেটিক বেশি আসতেছে। কোরআন শরীফের আয়াত, ওয়াহুশিরাল সুলাইমান জুনুদুহু
মিনাল ইনসি ওয়াল জিন, মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়র। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মন্ত্রী পরিষদ নিয়ে সাগরের কিনারায় কিনারায় হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে একটা পিঁপড়ার দল একটা গর্তের কিনারায় বসা। হঠাৎ করে পয়গম্বর সুলাইমান বলেন, আমি আমার কানের মধ্যে আওয়াজ শুনতে পাই, একটা ছোট্ট পিঁপড়া তার দলবলকে বলতেছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। এই পরিন্দা ছোট্ট পিঁপড়া তার দলবলকে বলতেছে, ও আমার ভাইয়েরা, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে পড়ো। কেন কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু। দেখো, গোটা দুনিয়ার রাজা আল্লাহর পয়গম্বর সুলাইমান আসতেছে, উনি তোমাদেরকে পিষে ফেলবে, তোমরা তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে। ওহুম লা ইয়াশউরুন। আল্লাহর পয়গম্বর সুলাইমানের খবর থাকবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পিঁপড়াটা কি বলেছে? কই তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। কেন? কই সুলাইমান আলাইহিস সালামের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে মারা যাবে, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো। কিন্তু পিঁপড়া যে বুঝে নাই, তার কথা সুলাইমান আলাইহিস সালাম নিজের কানে বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে আছে, একটা মুস্কি হাসি দিলেন। পিঁপড়ার আওয়াজ শুনে তিনি একটা মুস্কি হাসি দিলেন, হেসে হেসে রাজপ্রাসাদে চলে গেলেন। যাওয়ার পরে একটা জিনকে ডাক দিলেন, কই এই পিঁপড়াটা আমাকে জালেম মনে করলো নাকি? আমি আল্লাহর পয়গম্বর, দাউদ আলাইহিস সালামের সন্তান, আমি আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। আমি পয়গম্বর হয়ে, আমি একজন ন্যায়পরায়ণ শাসক হয়ে জুলুম করে একটা পিঁপড়াকেও আমি মারতে পারি না। এই পিঁপড়া আমাকে জালেম মনে করলো নাকি? কই কে আসো? গর্তের ভিতর থেকে এই পিঁপড়াটাকে ধরে আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বিচার করি মানুষের, সুলাইমান আলাইহিস সালাম বিচার করতেছে একটা পিঁপড়ার। জিন একটা দাঁড়ায় গেছে, হুজুর আপনি অনুমতি দিলে এই পিঁপড়াটাকে ধরে এখন আপনার সামনে আমি হাজির করব। জিনকে বলে ঠিক আছে, পিঁপড়াটাকে ধরে আমার কাঠগড়ায় হাজির করো। পিঁপড়াটাকে হাজির করা হলো। দেখেন কোরআন শরীফের আয়াত। এবার এই পিঁপড়াটাকে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করা হলো। পিঁপড়া হুজুরের সামনে বয়ে বয়ে এসে এবার বলে, হুজুর আমি কোনো অপরাধ করলাম নাকি? সুলাইমান পয়গম্বর বলে, হে পিঁপড়া, তুমি আমাকে জালেম মনে করলা নাকি? আমি তো জালেম না। তুমি কি আমার পরিচয় পাও নাই? হুজুর আমি আপনাকে চিনি, আপনি দাউদ আলাইহিস সালামের সন্তান, আপনার বাবার নাম হযরতে দাউদ, আপনিও পয়গম্বর, গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ আপনাকে দান করেছেন। ও পিঁপড়া, যদি তুমি আমার সম্পর্কে জানো, তারপরেও আমাকে কেন অপবাদ দিলা? আমি তোমাদেরকে তো মারতাম না, কেন তুমি আমাকে বললা আমি জুলুম করব, তোমাদেরকে পদদলিত করে মেরে ফেলব? এবার পিঁপড়া বলে, হুজুর আপনি আমার কথাটা বুঝেন নাই, আমি কিন্তু শব্দ একটা বাড়তি বলেছিলাম, ওয়াহুম লা ইয়াশউরুন। আপনি ইচ্ছা করে মারবেন এই কথা আমি বলি নাই, আমি বলেছিলাম ওয়াহুম লা ইয়াশউরুন, আপনার খবর থাকবে না, আপনার অজান্তে আপনি সব কিছু জানেন এমন তো না। দুনিয়াতে এমন অনেক কাজ আছে যেই কাজ আল্লাহ জানেন, আপনি জানেন না। আমি বলেছি আপনার অজান্তে আপনার পায়ের নিচে আমি পড়ে মারা যাব। আপনার অজান্তে যদি কোনো কাজ হয়ে যায়, কোনো অপরাধ যদি হয়ে যায়, এটা আল্লাহ মাফ করে দেয়। আমি তো আপনার অজান্তে বলেছিলাম, আপনি কেন আমাকে মাফ করবেন না? বলেন সুবহানাল্লাহ। পিঁপড়ার জবানের কথা সরাসরি আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত বানিয়ে সূরা নামলের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। এটা কি আমার বানানো ঘটনা? কোরআন শরীফের ভিতরে আছে। সূরা নামল পড়বেন, নামলুন মানে পিঁপড়া। দেখেন পিঁপড়ার ঘটনা এই সূরার ভিতরে আছে,
এজন্য আল্লাহ পাক সূরার নামটাই রেখে দিলেন পিঁপড়া। আর নামলু মানে পিঁপড়া। যুক্তি কি আপনারা বুঝেছেন? হুজুর আপনি তো আমাদের কি ইচ্ছা করে মারবেন বলি নাই, অজান্তে মারবেন বলেছি। আপনারা একটা ফতোয়া দেন, রমজান মাস রোজা রেখেছেন, দুপুরবেলা হঠাৎ করে রোজা রেখেছেন, মনে নাই রমজান মাস চলে, দুপুরবেলা বাসায় গিয়ে ভালো মতো ফ্রিজ থেকে ফল ফ্রুট নিয়ে খাওয়া শুরু করলেন, খেতে খেতে পেট যখন ভর্তি হয়ে গেছে, হঠাৎ করে আপনার স্মরণে আসলো, হাইরে আমি তো রোজা রাখলাম, আমি তো রোজাদার। মুফতিয়ে কেরাম বলেন আপনি খাওয়া বন্ধ করে দিলেন, খাওয়া বন্ধ করে দিলেন, রোজার কথা স্মরণ আসার সাথে সাথে খাওয়া যদি বন্ধ করে দেন, ফতোয়া আপনারা দেন, রোজা হবে কি হবে না? ডান পাশের ভাইরা বলেন না, রোজা হবে কি হবে না? হবে। কোনো সন্দেহ আছে? কারণ আপনি তো দুপুরবেলা খাইছেন, রোজা হচ্ছে কেন? বলেন বলেন, আপনারাই বলেন। ভুলে গেছেন, অজান্তে হয়ে গেছে। তো পিঁপড়া যুক্তি দিচ্ছে, হুজুর যদি ভুলে অজান্তে খাওয়ার কারণে রোজা হয়, তো আপনার অজান্তে যদি আমাদেরকে আপনি মেরে ফেলেন, আপনার পায়ের নিচে পড়ে মারা যায়, তো এটা আল্লাহ আপনাকে কেন জুলুম হিসেবে সাব্যস্ত করবে? এটা তো জুলুম না, আল্লাহ এটা আপনাকে মাফ করে দিবে। পিঁপড়ার যুক্তি শুনে সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ওই পিঁপড়ার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন। যারা ছিলেন সবাই এক বাক্যে হেসে উঠলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় রাজত্বের মালিক সুলাইমান আলাইহিস সালাম। এবার আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে আছেন না কবরে গেছেন? কথা মনে হয় বুঝতেছেন না আপনারা, একটু বলেন, সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে আছেন না কবরে গেছেন? মৃত্যু চূড়ান্ত ফাইসালা। দুনিয়ার কোনো ক্ষমতা আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না। ক্ষমতার পাওয়ারে যদি দুনিয়াতে থাকা যেত, সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার কোনো সিস্টেম ছিল না। তামাম দুনিয়ার ক্ষমতা ব্যবহার করে দুনিয়াতে থেকে যেতেন। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র তাই না, তাফসিরে বগবী শরীফ খুলেন, দুনিয়ার মধ্যে আরেকজন রাজা বাদশাহ ছিলেন, মুসলমান শাসক, তার নাম হলো বাদশাহ যুলকারনাইন। কিতাবের ভাষায় ওনাকে বলা হয় বাদশাহ যুলকারনাইন। ওনার আরেক নাম ছিল বাদশাহ ইস্কান্দার। তাফসিরে বগবী শরীফের ভিতরে লেখা হয়েছে, এই বাদশাহ যুলকারনাইন একটা ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে গোটা দুনিয়া তিনি 4 বার সফর করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে গোটা দুনিয়া সফর করেছেন। জুড়ে বলেন না কয়বার? 4 বার। ওই হুজুর কেমনে সম্ভব? আল্লাহ পাক ওনাকে একটা ঘোড়া দান করেছিলেন, ঘোড়া, অলৌকিক ঘোড়া। এই ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে বাদশাহ যুলকারনাইন যখন দুনিয়া সফর করার জন্য বের হতেন, হাতের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতেন, আর ঘোড়াটা এমন জোরে জোরে লাফ দিত, এক এক চাবুকের আঘাতে এই ঘোড়া 12,000 মাইল অতিক্রম করে চলে যেত। এক চাবুকের আঘাতে কয় হাজার মাইল? বলেন না, কয় হাজার মাইল? 12,000 মাইল। আমার নবী যেদিন মেরাজে যাচ্ছেন, রসুলের পাককে একটা বাহন দিয়েছিলেন আল্লাহ পাক, সেই বাহনের নাম হলো বুরাক। বলেন, সেই বাহনের নাম কি? বুরাক। মুসলিম শরীফের হাদিস, বুরাকটা ছিল গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, মাঝারি সাইজের, মাঝারি সাইজের একটা বাহন ছিল। রসুলের পাক যখন বুরাকের পিঠের উপরে বসেছেন, বুরাকের গতি কেমন? বাদশাহ যুলকারনাইনের ঘোড়ার পাওয়ার যদি এক কদমে 12,000 মাইল যেতে পারে, আমার নবীর বুরাক কয় লক্ষ কয় কোটি মাইল এক কদমে যেতে পারে, এটার কোনো তুলনা করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইনের ঘোড়ার স্পিড বেশি নাকি আমার নবীর বুরাকের স্পিড বেশি? ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। তবে শাব্দিক অর্থ মনে রাখবেন, যেহেতু মেরাজের মাস, বুরাক এটা বারকুন শব্দ থেকে মুশতাক। এটার মূল ধাতু হচ্ছে বারকুন, বা র কফ। বারকুন শাব্দিক অর্থ হলো বিদ্যুৎ। বলেন না, বারকুন শব্দের অর্থ কি? এখানে বিদ্যুৎ আছে না নাই? বারকুন এটাকে আরবিতে বলে, বিদ্যুৎকে আরবিতে বলে বারকুন। তো বারকুন শব্দ থেকে বুরাক, তার মানে আল্লাহ বুঝিয়েছেন বিদ্যুৎ যেমন স্পিড গতিতে দৌড়ায়, আমার নবীর বুরাক বিদ্যুতের চাইতে আরো জোরে জোরে দৌড়ায়।
বুড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরতে বাদশাহ যুলকারনাইনের ঘোড়া এক এক কদমে 12,000 মাইল অতিক্রম করে চলে যেত। বাদশাহ যুলকারনাইন দুনিয়া থেকে যেদিন চলে যাবেন অসুস্থ, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, বিছানায় শোয়া, মুমূর্ষ অবস্থায় মারা যাবেন। খাদেম ছিলেন, খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, খাদেম শোনো, আমি বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়া রাজত্ব করেছি, গোটা দুনিয়া সফর করেছি, তবে খাদেম শোনো, আমি মারা যাওয়ার পরে আমাকে যখন খাটিয়াতে শোয়ানো হবে তো আমার ডান হাত আর বাম হাত এভাবে বের করে দিও, কাফনের ভিতর থেকে আমার 2 হাত বের করে দিও। খাদেম বলে, হুজুর এত বড় রাজা, এত বড় বাদশাহ, খাটিয়ার মধ্যে শোয়ানোর পরে আপনার হাত কেন বের করে দিব? বাদশাহ যুলকারনাইন বলে, খাদেম এই জন্য বের করবা দুনিয়ার মানুষ যেন আমার হাত দেখেই কথা বলে। এত বড় রাজা, এত বড় বাদশাহ, দুনিয়ার রাজত্ব যার হাতে ছিল, এই বাদশাহ আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে, দুনিয়ার 1 ইঞ্চি পরিমাণ রাজত্ব আজকে তার হাতের মধ্যে নিয়ে যেতে পারে না। কুজা কারু, কুজা ফিরআউন, কুজা নমরুদ শুদ হামা, কুজা কারু, কুজা ফিরআউন, কুজা নমরুদ শুদ হামা, কুজা শৌকে কে আজ শাহে, কুজা তখতে সুলাইমা, কুজা শৌকে কে আজ শাহে, কুজা তখতে সুলাইমা। पहाड़ी फाड़ कर जाएंगे, जमी पर जलजला होगा, पहाड़ी फाड़ कर जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত পর খুদা হোগা। দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো টাকা পয়সা, আপনার মা বাবা, আপনার সন্তান, কেউ আপনার আপন না, কেউ আপনার আপন না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ আপনার আপন হবে না। কিয়ামতের ময়দানে আপনার মা বাবা আপনাকে বলবে, আমার কোনো সন্তান নাই, সন্তানেরা বলবে, আল্লাহ আমার কোনো মা বাবা নাই। দুনিয়ার কেউ আপনাকে পরিচয় দিবে না, দুনিয়ার কেউ আপনার পাশে থাকবে না। আল্লাহ বলেন, বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়াতে বলো তোমার রব আল্লাহ। সবাই ডানে বামে সামনে পিছনে আওয়াজ করে বলবেন, আমাদের রব কে? আরো জোরে বলেন না, আমাদের রব কে? রিজিকের মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক। দুনিয়ার ভিতরে যারা বলেছি আমার রব আল্লাহ, আমার সব কিছু একমাত্র আমার আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, রসুলের সুন্নত আদর্শ মতো মেনেছে, আল্লাহ পাক তার জন্য দুনিয়াতে সুসংবাদ দিলেন, তার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কানের কাছে কিছু নূরের তৈরি রহমতের ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতারা এসে বলবে, হে নেককার, হে ঈমানদার, তুমি জাহান্নামের আগুনের ভয় করিও না, আল্লাহ তাখাফু, জাহান্নামের আগুনের ভয় করিও না, ওয়ালা তাহজানু, দুনিয়ার হায়াতের জন্য তুমি পেরেশান হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নাও। মৃত্যুবরণ করে কবরে আসতে দেরি, আমরা ফেরেশতারা তোমাকে জান্নাতি ফুলের মালা গলায় দিয়ে আল্লাহর জান্নাতে নিতে দেরি করব না।
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी के खाके फितरत में अपनी ना नूरी है ना नारी एक बार जबान ছেড়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা ইমানদার হতে চাই কি চাই না জোরে বলেন ইমানদার হতে চাই কি চাই না আমলদার হওয়ার দরকার আছে না নেই রজব মাস বেশি বেশি নফল রোজা রাখবেন হাদিসের মধ্যে আছে মান সাওমা ইয়াউমা রজব যেই ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখলো ওয়া কামা লাইলাহা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লো নবীজি বলেন কাতাবাল্লাহু লাহু সানাতান কামিলাতান একটা রোজার বিনিময়ে এক রাতের তাহাজ্জুদের নামাজের কারণে তার আমলনামার ভিতরে পূর্ণ এক বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবেন এলে রজব মাস মেরাজের মাস বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন কোরআন তিলাওয়াত করার চেষ্টা করবেন রাজি আছি তো ইনশাআল্লাহ কিছু নিতে পারবেন না যাবে শুধু আপনার আমল রাসূল বলেন ইদা মাতাল ইনসান মানুষ মারা যায় ইন কতআ আনহু আমালু তার আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা শুধুমাত্র তিনটা জিনিস কবরে যাবে হাসরে যাবে ফুলসিরাতের পারে যাবে জান্নাতের গেট পর্যন্ত যাবে এই তিন আমল জান্নাতে ঢুকানো পর্যন্ত আপনার সাথে সাথে পাহারাদারি করবে তিনটা আমল এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যেই ব্যক্তি সাদাকায়ে জারিয়া আমল করলো সাদাকায়ে জারিয়া মানে মসজিদের কাজ চলতেছে মসজিদের জন্য ইটের ব্যবস্থা করলেন সিমেন্টের ব্যবস্থা করলেন লাইটের ব্যবস্থা করলেন ফ্যানের ব্যবস্থা করলেন আপনি যাই করেন মসজিদের জন্য একটা ইট যদি দান করেন কিয়ামতের ময়দানে এই মসজিদটাকে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ওসিলা হিসেবে দাঁড় করিয়ে দিবেন সাদাকায়ে জারিয়া আপনি মারা গেলেন আপনার দেওয়া ইট মসজিদের কাজে লাগছে এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে নামাজের এক ভাগ সওয়াব আপনার আমলনামার ভিতরে অটোমেটিক যেতে থাকবে এটা হলো সাদাকায়ে জারিয়া দুই নম্বর আও ওয়ালাদিন সালেহ নেককার সন্তান দুনিয়া থেকে চলে গেলেন আপনার সন্তান যদি কোরআন পড়ে কোরআনের হাফেজ হয় কোরআনের আলেম হয় আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সন্তানের কোরআন তেলাওয়াতের আমলের এক ভাগ সওয়াব সন্তানের নামাজের এক ভাগ সওয়াব মা বাবার আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করতে থাকবেন তিন নম্বর আও ইলমিন ইউনতাফাউ বি যে ইলম মানুষের উপকারে আসে শুধুমাত্র নিজে ইলম শিখছেন তা না আপনার ইলম দিয়ে মানুষকে নামাজের কথা বলেন মানুষকে ঈমানের কথা বলেন মানুষকে রোজার কথা বলেন মানুষকে নসিহত করেন মানুষকে নামাজের দিকে ডাকেন আপনার ইলম দিয়ে যদি কোনো মানুষ উপকৃত হয় কেউ যদি আপনার ওয়াজের কারণে আপনার নসিহতের কারণে এক ওয়াক্ত নামাজ পড়ে ওই নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামার ভিতরে মৃত্যুর পরেও দান করতে থাকবেন তাহলে এই আমলগুলো করার জন্য আমরা রাজি আছি না নাই জোরে বলেন রাজি আছি না নাই প্রিয় হাজিরিন এত বড় মসজিদ আমরা গর্ব করতে পারি এই বড় মিয়া জামে মসজিদ আজকে ঐতিহ্যবাহী এই মসজিদ এত মুসল্লি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের কাজ চলতেছে অসম্পূর্ণ কাজকে যেন আল্লাহ পাক তাড়াতাড়ি সম্পন্ন করে দেন সবাই সহযোগিতা করবেন আল্লাহ যেন এই মসজিদকে আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন মান বানাল্লাহু মসজিদান যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদে একটা ইট দান করলো বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন আল্লাহ আমাদেরকে এই মসজিদের জন্য কবুল করুন আমাদের ধন সম্পদ টাকা পয়সা মসজিদের জন্য কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার পরিচয় দিচ্ছি 1 মিনিটে রাহাত্তরপুলের আগে আপনার বুলাশা মাজারের সাথে জামিউল কোরআন মাদ্রাসা এখন ক্লাস 8 পর্যন্ত চলমান